গোবিন্দর নাম করবার জন্য আর সংসারে আমাদের অভিনয় করবার জন্য, বংশ বিস্তার করবার জন্য, পৃথিবীর ভারসাম্য রক্ষা করবার জন্য। মানুষ ছাড়া এত বুদ্ধি কারো মাথায় নেই। সর্বশ্রেষ্ঠ প্রাণী হচ্ছে মানুষ, সর্বশ্রেষ্ঠ বুদ্ধিমান প্রাণী মানুষ, তার উপর নেই। সবার বুদ্ধি আছে, কিন্তু মানুষ তার থেকে বুদ্ধিমান। কথা বলতে পারে, বংশ বিস্তার করতে পারে, অন্য পশুরাও বংশ বিস্তার করতে পারে, কিন্তু মানুষের আড়াল আছে, মানুষের সমাজ আছে। পশু পাখিদের সমাজ নেই। পশু পাখিরা কথা বলতে পারে, উয়া করতে পারে, কৃষ্ণ বলতে পারে না। আর আমরা কৃষ্ণ বলতে পারি, তবে কৃষ্ণ বলি না। এটাই হচ্ছে আমাদের ডিফারেন্স। তাহলে আমাদের সমাজ আমাদেরকে কতটা নিচে নামাচ্ছে, অভ্যাসে 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 পরিণত হচ্ছে। কোথায় কৃষ্ণ, কোথায় মানুষ, কোথায় ভক্তি শ্রদ্ধা, কোথায় মাথার ঘোমটা, সব যেন চলে গেছে। কোথায় ভাসুর আর কোথায় মামা শ্বশুর, কিচ্ছু জ্ঞান গরিমা নাই। সব কিছু নারীদের জন্য হচ্ছে। পুরুষরাও নারীদের জন্যই গচ্ছায় যাচ্ছে। একটা পুরুষ যদি মদের বোতল ধরে, তাও হচ্ছে নারীর কারণে। জানেন, মেয়েদের জন্য এই অবস্থাগুলো হচ্ছে। সন্ধ্যা প্রদীপ, ঘরের পুজো আরচি পাঠ, সকালবেলা ছড়োঝাঁটি। কত শাস্ত্রের মধ্যে আমরা আগে শুনতাম, শাস্ত্রের গানগুলোতে সকালবেলা ছড়োঝাঁটি, সন্ধ্যাবেলায় বাতি। আর এখন সকালবেলা ছড়োঝাঁটি না ঘোড়ার ডিম, 8টা 10টা না হলে আমরা ঘুম থেকে উঠি না। সূর্য উদয় হচ্ছে তারপরে। পুজো পাঠের বালাই নেই, ঘুম থেকে উঠে বাসি কাপড়ে শ্বশুর শাশুড়ির খাবার তৈরি করা হচ্ছে। নিজের কাপড়টায় যে শীত পড়েছে, কোনো রকম খুলে পাক মারবে, কাপড়টা কাচা যাবে না। অনেক ব্যাপার আছে, আমাদের যে অধপতনে যাচ্ছি এমনি নেই, অনেক কারণে। মানুষের আগে সমাজটা শৃঙ্খল ছিল, সেই সমাজের শৃঙ্খলতা এখন আর নেই। জয় নিতাই গৌর হরিবল হরিবল, হরে কৃষ্ণ। শৃঙ্খলতা যদি বজায় থাকতো বাবা, তো আমাদের সবই থাকতো। যখন পেটের মধ্যে 32টা বান্ধনের মধ্যে যখন আমরা বান্ধন হয়েছিলাম, তখন আমরা বন্ধনের মধ্যে ছিলাম। আর যখন বাঁধন কাটা হয়েছে, ওই বলে না বাঁধা গরু যে সারা পেয়েছে, সেই রকম অবস্থা আমাদের। বাঁধা গরু সারা পেলে যা অবস্থা হয়। ভগবান বলো, পৃথিবীতে যা নাম করিস, ধর্ম নিয়ে চল, পিতামাতার সেবা করিস, ভগবানের উপকারতি করিস, ওগুলো ছেড়ে দিয়ে এখন আমরা বাঁধা গরু ছাড়া পেয়েছি, লেজ আলোক করে গোটা দুনিয়া ঘুরে বেড়াচ্ছি। তাহলে কি হবে? সংসারের কি মান মর্যাদা থাকবে? সংসার বলতে কোনো শৃঙ্খলতা আছে? কিচ্ছু নেই। কেউ একটা শাশুড়ি শ্বশুরি কোনো একটা কটু কথা বৌমাকে একটু শিখিয়ে নিতে পারে না। আর বাবা মা সবসময় ফোনে, একটাই তো সন্তান, একটা মেয়ে একটা ছেলে। মেয়েকে সারাদিন ময়না পড়াবে, তুই এটা করিস, তুই ওটা করিস, ঠান্ডা জল ঘাটিস না, এই স্নান করিস না। স্নান না করবে, গরম আছে, গরম জল করো। শ্বশুর শাশুড়ি রান্না করবি না, তোর শাশুড় উঠবে, তুই উঠবি না, তোর সন্তানটাকে খেতে দিবি। সন্ধ্যাবেলা পুজো দিতে যাবি না, ঠান্ডা লেগে যাবে। এগুলো যদি সবসময় শিক্ষা হয়, সবসময় যদি ওই ময়না পড়া হয়, তাহলে আর কি হবে সংসার? এই জন্যই তো আমরা গেছি। আমাদের চলনের পথটা ঠিক নেই। চলাফেরাটা যদি আমাদের ঠিক থাকতো, আজকে সে মেয়ে গন্ডগোল করে বাড়িতে যাবে, তুই থাক, তোকে আর ওই ওই বাড়িতে ভাত খাওয়াবো না। আগে আমরা শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি গেছি, চলে যা শ্বশুর বাড়ি, এখানে কোনো জায়গা নেই। বেটি মরলে পরের বাড়ি, বাঁচলে বেটি মরলে বলে হচ্ছে জমের বাড়ি, আর বাঁচলে পরের বাড়ি, কথাটা আছে। আমরা এগুলো শৃঙ্খলতা নেই। আর কেউ কিছু বলবে? একটা করে সন্তান বেটিকে তো ঘরের মধ্যে বসে থাকে ভাত দেওয়া যাবে। তাহলে সেই সমাজে সেই সব মাই যদি এরকম হয়, দুশ্চরিত্র সন্তান আর কত ভালো হবে? যার জন্য বৃদ্ধা আশ্রমের সংখ্যাটা বেড়ে যাচ্ছে। বৃদ্ধাশ্রমের সংখ্যা, আজকে স্কুলের মাস্টারগুলো, গ্রামের স্কুলের মাস্টার গ্রামে গ্রামে সন্তান খুঁজে বেড়াচ্ছে। সত্যি কথা বলছি। এই যে আমি সার্ভে করতে গেলাম, প্রত্যেকটা বাড়ি বাড়ি হাই স্কুলের মাস্টার ঘরে ঘরে ঢুকে বেড়াচ্ছে, তোমাদের সন্তানটাকে দাও, তোমাদের সন্তানটাকে দাও, পড়াশোনা শেখায়। তারা তো আগে পড়ায়নি। আর এখন সন্তানটা যখন অন্য স্কুলে দিয়েছে, আবার কি মেয়েদের যেমন মাস্টারের দোষ, আবার সন্তান। আমাদের সমাজটাই এরকম হয়েছে, অভ্যাস। মেয়ে যদি ছোটোবেলা থেকে মোবাইল দেখে দেখে ভাত কোথায় যাচ্ছে, টিভির দিকে ভাতটা কোথায় যাচ্ছে, মাটি থেকে ভাত তুলে খাচ্ছে কিনা, মা খাইয়ে দিতেই আছে। 21 বছর 22 বছরের ছেলে মেয়েকে, সেই সেই ছেলে মেয়েরা কি পড়াশোনা করতে যায়? মোবাইল পাগল ছেলে মেয়ে সারা রাত ধরে মোবাইল ঘাটে, তাহলে লেখাপড়াটা কখন হবে? মাস্টারের দোষ দিচ্ছে, স্কুলে পড়াশোনা হয় না, স্কুলে গেলে পড়তে হবে। মাস্টার মশাই বলছে তোমার মেয়েকে বলো তো আমরা পড়াই কিনা, এই ক্লাসটা হয়, হ্যাঁ হয়, ওটা হয়, পড়াশোনা জানিস না, কান ধরে নেল ডাউন হয়েছিস, বলছে হ্যাঁ হয়েছি। তাহলে নিজের ছেলে মেয়েটা পড়লো না, আর স্কুলের মাস্টার মশাইয়েরা সে বাড়িতে নালিশ করতেছে। এই জিনিসটা হবে তো? শেষ হয়ে গেছে, আমরা সমাজটাকে নষ্ট করেছি, আমরাই নষ্ট করেছি। পিতামাতার শাসন বারণ নেই, ছোটোবেলায় মোবাইল দিতে হবে, প্রত্যেকটা ছেলেমেয়েরা মোবাইল নিয়েছে, অভ্যাস। তোমার মেয়েটা ছেলেটা ঘরে আছে, যদি মোবাইল না দাও পড়বো না। তাহলে একটা ছেলে মেয়ে যদি হয় জন্ম, তাহলে সেই ছেলে মেয়েকে মোবাইল দেবে না, পড়বে না, তাহলে তো তোমার সমাজটাই নষ্ট, তোমার সংসারটাই নষ্ট।